আওয়ামী লীগকে যেমন আমরা লাঠি দিয়ে দিল্লিতে পাঠাইছি, হাসিনাকে যেমন দিল্লিতে পাঠাইছি, আবারও কেউ ভারতের গোলামি করলে তারেও লাঠি দিব। আইন করতেছে বাংলাদেশ। কোথায় আছেন আপনারা? আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? এই যে ক্ষিপ্পা যায় বেশি ওরে মঞ্চে দিয়ে দেন। ব্যবসাটা কার সাথে? ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা। ক্রেতা কে? বিক্রেতা কারা? আমরা মুমিনরা। মুমিন মানুষ না, এই ধর্মনিরপেক্ষতাবাদীদের মতো মানুষ এটা বলা যাবে না। মুমিন মুমিন মানুষ আর মুমিনের মধ্যে পার্থক্য কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ সব মানুষ, কিন্তু সব মুমিন না। সব মুমিন না। আল্লাহ পাক ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন বলছেন। মানিল্লাযী ইশতারা। ক্রেতা কে? আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ, ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা কারা? মুমিন। কোরআনের শত্রু, ইসলামের শত্রু শুধু আওয়ামী লীগ না। এই মুমিন জাতি যেদিন এটা বুঝবে, এই মুসলিম সমাজ যেদিন এটা বুঝবে, শুধু আওয়ামী লীগ দল বা নির্দিষ্ট কোনো নাম এদেশে ইসলামপন্থীদের শত্রু না। এদেশে ইসলামপন্থীদের শত্রু হলো ওই সমস্ত সেকুলার এলিট ধর্মনিরপেক্ষতাবাদীরা। এরা আওয়ামী লীগের সময় চেষ্টা করেছে, বর্তমানে উপদেষ্টাদের মাধ্যমেও চেষ্টা করতেছে। আপনারা শুনেছেন কিনা জানি না, একেবারে আড়ালে আবডালে বাংলাদেশে একটা আইন হচ্ছে। এই নিউজ পড়েছেন কিনা আপনারা? এখন থেকে বাংলাদেশে কোনো মেয়ে অনিচ্ছাকৃত প্রেগনেন্সি, নাউজুবিল্লাহ, কথাটাই তো কিরকম, অনিচ্ছাকৃত প্রেগনেন্সি যদি হয়ে যায়, সে চাইলেই হসপিটালে গিয়ে গর্ভপাত করতে পারবে। আইন করতেছে বাংলাদেশ। কোথায় আছেন আপনারা? আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? এই যে ক্ষিপ্পা যায় বেশি ওরে মঞ্চে দিয়ে দেন। আস্তে আস্তে, অল্প সময় কথা বলবো বলছি না। শত্রু আমাদের শুধুমাত্র একটা দল কিংবা কিছু ব্যক্তি নয়। শত্রু কারা? এদেশে ইসলামপন্থীদের শত্রু ধর্মনিরপেক্ষতাবাদীরা। যে প্রজন্ম দেখিয়ে দিয়েছে যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার, উম্মার যুবকেরা দেখিয়ে দিয়েছে কোন জালেম তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই প্রজন্মের কাছে আমাদের একটাই মিশন, একটাই ভিশন, একটাই দাওয়াত। ও প্রজন্ম, তৈরি হও। হিন্দুত্ববাদী ভারতকেও জবাব দেওয়ার সময় এসেছে। তিস্তার বাঁধ আটকে দিয়ে আমাদের ফসল নষ্ট করা, আবার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেওয়া, আমাদের হিস্সা, আমাদের অধিকার আদায় করবার সময় হয়েছে। আমরা আর গোলামি করব না। আমরা ভারতকে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। দলের একটু পদ পাওয়ার জন্য, কিছু টাকা পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য দালাল বাটপার নেতাদের পিছনে পিছনে লেজুর ভিত্তি করে, জি ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এই নেতার পিছনে যেগুলো সামসামি করে, এই প্রজন্মকে আমি ঘৃণা করি। আর যেই প্রজন্ম দলের লেজুর ভিত্তি নাই, দালালি নাই, উম্মার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য কোনো সামসামি দালালি নেই। আওয়ামী লীগকে যেমন আমরা লাঠি দিয়ে দিল্লিতে পাঠাইছি, হাসিনাকে যেমন দিল্লিতে পাঠাইছি, আবারও কেউ ভারতের গোলামি করলে তারেও লাঠি দিব আমরা।